তোমার সাথে থাকলে না, সত্যি কথা বলছি, একটা অন্যরকম অনুভূতি হয়। মনে হয় অদ্ভুত রকমের শান্তি আমাকে জড়িয়ে আছে, একটা পবিত্রতা আমাকে ঘিরে আছে। আমার কোনো বিপদ হবে না, কোথাও কোনো ভয় থাকে না। কই শ্রেষ্ঠার সাথে তো এতগুলো বছর থাকলাম, একবারের জন্য তো এই অনুভূতি হয়নি। তুমি আমার কাছে মেয়ের বিয়ের আলোচনা করতে এসেছো? হ্যাঁ, নিশ্চয়ই ছুটকির নিন্দে করতে আসোনি কো? তাহলে হেতা ডাইরেক্ট কেন তার নিন্দে করতেছো? তুমি তো জানো যে আমার বোনের নিন্দে করলে আমি সহ্য করবো এমন মানুষ আমি নই। এতদিন ওই শেষটাই তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ছিল, আজকে সেই তোমার চোখের বালি হয়ে গেল। হ্যাঁ, কথায় কথায় তুমি তার দোষ ধরতেছ, তুমি তার অন্যায় দেখতেছ, তাই না? রাধারানী, জীবনে অন্তত একবারের জন্য আমার সাথে মন খুলে কথা বলতে পারো? অন্তত একবারের জন্য তোমার মনটা আমাকে পুরোপুরি দেখাতে পারো? সাজিমার বিয়ে নিয়ে আলোচনায় যদি করতে হয় তাহলে সবার সামনে করবে, সবার মধ্যে একজন হয়ে আমিও থাকবো, কিন্তু তার বিয়ে নিয়ে আলাদা করে আলোচনার আমার ঘরে করার কোনো প্রয়োজন নেই। তুমি এখন এখান থেকে যাও বাড়ির মশাই। রাধারানী, আমি তোমার সাথে জরুরি কথা বলছি, পরামর্শ করছি। এই কথাগুলো তো আমি সবার সামনে নাও বলতে পারি। তাছাড়া তুমি আমার স্ত্রী, তোমার সাথে যে পরামর্শ আমি করবো, কথাগুলো বলবো, সেটা আমি সবার সামনে নাই বলতে পারি। এইটুকু তো তুমি বোঝো। বাহ, এ তো মনে হচ্ছে অসাধারণ একটা সিনেমা দেখছি আমি। কি রাধারানী, কি ভাবছো? আমার স্বামীকে একেবারে কবজা করে নিয়েছো, নিজের ঘরেই এনে ফেলেছো। শ্রেষ্ঠা, তুমি চুপ করো। তুমি এখন এই মুহূর্তে শুধু তোমার স্ত্রীর সাথে কথা বলছো না, কিন্তু ভুলে যেও না তুমি একজন ব্যারিস্টারের সাথে কথা বলছো। ঠিক আছে, ভেবেই নিলাম আমি একজন ব্যারিস্টারের সাথে কথা বলছি। এই রাধারানীকে সাক্ষী রেখে বলছি, চ্যালেঞ্জ জানালাম তোমাকে, যা ইচ্ছে তাই করে নাও। আমার যা সর্বনাশ চাও বা করতে পারো, করে নিতে পারো। তবে আজ থেকে আমার বিবেক যা বলবে আমি তাই করব। তোমাকে আমি ভয় পাই না, আর তোমাকে ভয় পেয়ে আমি রাধারানী থেকে চোখ ফিরে রাখবো না।